ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি একটা ভূমিকম্প দিব, ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া তছনছ করে দিব, রাখবো না, সব ধ্বংস করে দিব। আপনারা কি মনে হয় রাখবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব, পৃথিবী আমি রাখবো না। এই পৃথিবী চিরস্থায়ী নয়, সব আমি ধ্বংস করে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে দুনিয়া ধ্বংস করব। যেটাকে আমরা কিয়ামত মনে করি, কিয়ামত প্রথমত দুই প্রকার। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এই প্যান্ডেলের ভিতরে যদি আমি আপনি মারা যাই, তাহলে এখান থেকেই আপনি আমার কিয়ামত শুরু রে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামত আমার আল্লাহ বাঁশি বাজায়া দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তছনছ করে দিবে, পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সব ধ্বংস করে দিবে রে, সব ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কোনো কিছুই থাকবে না। যিনি থাকবেন তিনি কে? জুড়ে কর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার মালিক, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে অর্ডার দিবেন, আজরাইল সব ধ্বংস করে দে, সব ধ্বংস করে দে, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ পৃথিবীর সব ধ্বংস করে দিছে, মানব কুল, জিন কুল, পক্ষী কুল, পশু পাখি যা আছে সব শেষ। এবার আল্লাহ বলবেন, সমস্ত ফেরেশতা ধ্বংস করে দে, শুধু আরশ বহনকারী ফেরেশতা বাদে, তোমরা 4 জন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। সব ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, মালাকুল মাউত আজরাইল বলো আর কে বাকি আছে? আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে, আমি ইসরাফিল, মিকাইল, আজরাইল আমরা বাকি আছি। এবার মালিক বলবে, আরশ বহনকারী ফেরেশতাদেরকেও শেষ করে দাও, শেষ করে দিবে। আর কে বাকি আছে রে? আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ বলবে, তুমি আজরাইল বাদে 3 জনকে ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, জিবরাইল 3 জনকে ধ্বংস করে দিবে। আল্লাহ বলবে, আর কে বাকি আছে? মালাকুল মাউত আজরাইল বলবে, মালিক আমি তো মানুষের রূহ নিছি, সব কিছু আমি ধ্বংস করছি, আমি বাচ্চা আছি, আর আপনি চিরঞ্জীব, আপনার তো আর কোনো মরণ নেই। আল্লাহ কয়, আমি তো বলছি কুল্লু মান আলাইহা ফান, কেউ থাকবে না, সব ধ্বংস করে দিব, কিন্তু তুই থাকবি কেন? এই মালাকুল মাউত আজরাইল, তোর থাকার তো কোনো কথা না। আজরাইল মনে মনে ভাবছে, সবাই ধ্বংস হয়ে গেলেও আমার কোনো ধ্বংস হবে না। এবার আজরাইল কয়, মালিক আমারও কি ধ্বংস হতে হবে? আল্লাহ বলেন, কিছুই থাকবে না। আজরাইল বলে, আল্লাহ আমি তো রূহ নিছি, আমার রূহটা কে নিবে? আল্লাহ কয়, তোর রূহ আমার হুকুম দিয়া শেষ করব।
মালাকুল মউত আজরাইল বুঝতে পারছে আমার রক্ষা নাই, তাই একটা চিৎকার দিবে, এমন জোরে চিৎকার দিবে। আল্লাহর নবী বলেন তখন যদি আসমান জমিন থাকতো, মানুষ থাকতো, জিন্নাত থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ জাগাতি মারা যাইত। এত ভয়ানক, এত বিকট আওয়াজ মালাকুল মউত আজরাইল করবে। সব ধ্বংস হওয়ার পরে আজরাইলে ধরবে আল্লাহ, তারাও ধ্বংস করে দিবে। বাকি রইল কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ নাই গো, বাকি রইল আমার মালিক, মালিক ছাড়া আর কেউ নাই। আল্লাহ তখন তাকায়া দেখে সব ধ্বংস হয়ে গেছে, শুধু আল্লাহই বাকি আছে। আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা রাজত্ব পাইয়া বড় ক্ষমতা দেখাইছস, আমি তোদেরকে রাজত্ব দিছিলাম, তোরা রাজত্ব পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের অধিকার বঞ্চিত করছস। আজকে তোরা রাজত্ব কোথায়? কোনো চাউন নাই, কোনো শব্দ নাই। আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার, কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস করে দিছে। ইসরাফিলের প্রথম সিংহায় সব শেষ হবে। এরপরে রব্বে কারীম আবার ইসরাফিলকে আবার জীবিত করবে। জীবিত কইরা বলবে ইসরাফিল রে আবার বাঁশি বাজা, আবার বাঁশি বাজায়া দে। ইসরাফিল আবার বাঁশি বাজায়া দিবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষের ভিতরে রূহ আসবে। যুবক ভাইরা, মানুষের ভিতরে রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা উঠা দাঁড়াবে, কিন্তু সর্বপ্রথম হাসরের মাঠে যিনি দাঁড়াবে তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে সবার আগে দাঁড় করাবে। কিন্তু ভালো করে শুনেন, হাসরের মাঠে কেউ কিন্তু কাপড় পরিধান করে উঠবে না, সবাই উলঙ্গ অবস্থায়, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইলেও আমার নবীরে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে না। আল্লাহ বলবে জিবরাইল রে, আজকে হাসরের মাঠে আমার নবীরে সবার আগে উঠানো হবে, কিন্তু আমার বন্ধুরে উঠানোর সময় জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে সর্বপ্রথম আমার বন্ধুরে দাঁড় করাইবি। জিবরাইলকে আবার জীবিত করা হবে নবীরে উঠানোর জন্য। জিবরাইল পাগল পাগল হইয়া ঘুরতে থাকবে, নবীর রওজা তালাশ করতে থাকবে। এক গোটা হাসরের মাঠ ঘুরবে গো, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না। জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে বলবে, ইসরাফিল রে বল আমার নবীর রওজা কোথায়, আমি তালাশ করে পাই না। তুই সিংহায় ফুঁক দেওয়ার পরে দুনিয়া উলট পালট হয়ে গেছে। ইসরাফিল কয়, ভাই আমার দায়িত্ব ফুঁক দেওয়া, ফু দিছি, নবী কোথায় আছে আমি নিজেও জানি না, তবে আমি তোমার বুদ্ধি দিতে পারি। তুমি মাটিরে জিজ্ঞাসা করো, মাটির মধ্যেই তো আছে, মাটি কোথায় রাখছে আমার নবীরে বার করে দিতে। সুবহানাল্লাহ। জিবরাইল মাটির মধ্যে তাপা দিয়া বলে, মাটি রে বল তোর ভিতরে কোথায় আমার নবীরে রাখছস। আমার দায়িত্ব হলো পয়গম্বরকে আমি দাঁড় করাবো, কিন্তু কোথাও আমি তালাশ করে পাই না। মাটি জবাব দেয়, আমার ভিতরে পয়গম্বর কোথায় আছে আমি মাটি নিজেও জানি না। কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিছিল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যে একটা ভূমিকম্প শুরু হইছে, জমিনের অস্তিত্ব নাই। মাটি কয় আমার মধ্যে আমি নাই, আমার অস্তিত্ব নাই রে, আমার মধ্যে পয়গম্বরকে কোথায় রাখছি আমি নিজেও জানি না।
এমনি আওয়াজ আসলো, জিবরাইল নেই, পয়গম্বরকে এইভাবে তালাশ করে কোথাও পাওয়া যাবে না। যদি পেতে চাও তাহলে দেখো কোথায় একটা আলো জ্বলে। নবীর রওজা যেই জায়গায় সেখানে আলো জ্বলতেছে। শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে সেখান থেকে উঠাইলেন জান্নাতি পোশাক পরিধান করাইয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে যখন সিংহায় ফুঁক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া। এত পিপাসা থাকবে, তামাম পৃথিবীর সাগরের পানি যদি মানুষের গলায় ঢেলে দেওয়া হয়, এরপর তৃষ্ণা নিবারণ হবে না। এই পরিমাণ পানির পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী সেদিন হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে। গুনাহগার উম্মতকে এক পেয়ালা পানি পান করাইয়া পয়গম্বর হাসরের মাঠে পাঠাবে। যারা পানি পান করবে তাদের এক অবস্থা, যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা। যারা পানি পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। যারা পানি পান করতে পারবে না, উফাই থাকবে না, উফাই থাকবে না। পৃথিবীর মানুষেরা হাসরের মাঠে নবীর হাতে সবাই পানি পান করতে পারবে না। কিছু মানুষ নবীর কাছে যাবে পানি পান করার জন্য, মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী উম্মত দেখবে না, উম্মত নবীরে দেখবে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসারের পানি আপনার কাছ থেকে জোর করে আনি না, আপনি আমারে গিফট করছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতরে যখন পানি পান করাইতে যাই মাঝখানে কেন পর্দা পড়ে যায় গো? আল্লাহ তখন বলে, পয়গম্বর, আমি যা জানি আপনি নবী তা জানেন না। যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য আসছে, এই লোকগুলো দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে গো নবী। বাপ দাদার ধর্ম পালন করছে, আপনার ধর্ম পালন করে নাই। তাই আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। সেদিন পয়গম্বর বলবে, উম্মতেরা রে, ইসলামটাকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পরিপূর্ণ ইসলামটাকে তোরা কেন মন গড়া ব্যবহার করলি? আমি নবী রক্ত দিয়া ইসলামটাকে কমপ্লিট করে আসছি, আমার ধর্ম গ্রহণ করলি না। রাগান্বিত হইয়া বলবে, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আল্লাহর কাছে একবার আপনি এখানে বৈশা বৈশা নিজের দিকে তাকাই একটু চিন্তা করেন তো দেখি, সেদিন যদি নবী পানি না দেয়, কে আপনারে সুপারিশ করবে? কে আপনার পাশে দাঁড়াবে বলো? আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, কেউ আপনার পাশে আসবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন আমার নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই। খোদার কসম, কোন পীর ফকির আপনারে বাঁচাইতে পারবে না, কারণ আল্লাহ নিজেই বলে কেউ কারো হবে না। সেদিন নবীর পানি না পান করলে উফাই থাকবে না, উফাই থাকবে না।
হাসরের মাঠে যখন সবাই দাঁড়াবে, ভয়াবহ পরিস্থিতি হবে গো। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? 3টা সময় হবে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হবে। 3টা সময়। একটা হলো আমল নামা নেওয়ার সময়। এটা কি ডান হাতে না বাম হাতে, এই চিন্তায় মানুষ যুবক বৃদ্ধ হয়ে যাবে। মানুষ চিন্তা করবে, হায় আফসোস, আমল নামা কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো। হাসরের মাটির সময়টা হলো সবচেয়ে ভয়ানক। 2 নাম্বার হলো আমল নামা ওজন দেওয়ার সময়। আপনার আমল নামা হালকা হবে না ভারী হবে, সেই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। সেই সময়টাতে মানুষ তার মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান চিনবে না। আরেকটা সময় হলো ফুলসিরাতের ফুল বাহির হওয়ার সময়। 3টা সময় অত্যন্ত ভয়ানক। ভয়াবহ পরিস্থিতিতে মানুষ কোনো দিশেহারা হয়ে যাবে। সূর্যটা থাকবে খুব কাছাকাছি, অস্থির অবস্থা। বছরের পর বছর চলে যায় কিন্তু বিচার কায়েম হয় না। মানুষ পাগল পাগল হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার কাছে গিয়া বলবে, আপনারা একটু আল্লাহরে বলেন বিচারটা যেন তাড়াতাড়ি করে, জাহান্নামে দেব জান্নাতে দেব কোনো অসুবিধা নেই, কিন্তু বিচার তাড়াতাড়ি হোক। আদম নবী বলবে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। এই নূহ পয়গম্বর বলবে সাহস নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে সাহস নাই। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। নবীরা বলবে আল্লাহর সামনে কথা বলার সাহস নাই গো। সেদিনের অবস্থা হবে ভয়ানক। সবশেষে মানুষ যখন নবীর কাছে আসবে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর উম্মতের দৃশ্য দেখে সিজদায় পড়ে কান্না শুরু করবে। আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দিবে, নবী গো কাঁদেন না, কান্নার জায়গা না। দুনিয়ায় আপনি কাঁদছেন, আজকে আপনার কান্নার জায়গা না, প্রতিদানের জায়গা আজকে আপনার আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। নবী বলবে, মালিক আমি নবী হইয়া উম্মতের দৃশ্য দেখে বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনি মালিক হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহ আমার গুনাহগার উম্মতের মগজ বেবে পড়ে গো, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ তখন বলে, আপনাকে অর্ডার দিলাম, আপনার যারে খুশি আপনার উম্মতের মধ্যে তারে লইয়া আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ। এই কথাটা এই নয় যে যারে খুশি তারা লইয়া যাবে। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের তরিকা মাইনা জীবন যাপন করছে তাদেরকে নবী ধইরা ধইরা নিব। সুবহানাল্লাহ। শুরু হয়ে যাবে বিচারের মাঠ। যেদিন বিচার শুরু হবে, বিচারক হবে কে? আরো জোরে, আমার মালিক হবে বিচারক। আর মালিক যখন বিচার করবে সেটা হবে ইনসাফের বিচার। জোরে কয় কি বিচার? ইনসাফের বিচার হবে, ইনসাফের বিচার। এই যুবক ভাইরা, আল্লাহ যদি ইনসাফ ওয়ালা বিচারক হয় গো, বলো না দুনিয়াতে যারা বেইনসাফি করছে এরা কি মালিকের কাছে ধরা পড়ব? কথা হয় না। এই ইনসাফের মালিক ইনসাফ ওয়ালা বিচারক করবে। বিচার যখন শুরু হয়ে যাবে, দল হবে 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে। একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিব, কোনো হিসাব নেবে না। আরেকটা দলকে আমার মালিক বলে তারা হবে ডানপন্থী। ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিবে। আরেকটা দল
হবে বামপন্থী। বামপন্থীরা বাম হাতে আমলনামা লইয়া যাবে জাহান্নামে, উপায় থাকবে না। জান্নাতীরা একদল যাবে বিনা হিসাবে, আর একদল যখন ডান হাতে আমলনামা পাবে খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর বলবে তোমরা কারা গো, তাকায়া দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা পাইছি। ডান হাতে আমলনামা লইয়া লাফাইতে থাকবে। আল্লাহ তখন বলবে বান্দারে এত খুশি এত আনন্দ কেন? বলে আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি, তার মানে আপনার জান্নাত আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। জান্নাতের কিনারায় যাওয়ার পর আল্লাহ কয় থাম, লাফাইস না, এই শুন, জান্নাতের ভিতরে এখনো ঢুকস নাই, ঢুকস নাই। ঢোকার আগে তোদেরকে আমি কিছু নিয়ামত দিব যা দুনিয়াতে কোনো মানুষ চাইলো আমি আল্লাহ দিব না। দুনিয়াতে কোন নবী রাসূলরাও যদি চাইতো আমি আল্লাহ দিতাম না, কিন্তু আজকে না চাইতেই জান্নাতে নিয়ামতগুলা দিব। জোরে কোন সুবহান। এই বিষয়গুলো একটু মনোযোগ দেন। দুনিয়াতে কিছু নিয়ামত আছে দুনিয়াতে চাইলে কোনোদিন পাওয়া যাবে না, নবীরা চাইলেও আল্লাহ দিবে না। সেই নিয়ামতগুলা জান্নাতীদেরকে না চাইতেই দিবে। সুবহানাল্লাহ। এবার কি দিবেন আর কি দিবে একটু মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, দুনিয়াতে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আমারে আপনি মরণ দিয়েন না, দোয়া কবুল হইব? কথা দিবেন না? কোন নবীরাও যদি বলতো আল্লাহ আমারে আপনি চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? এজন্য এটা যতই হোক দিবে না। মক্কায় গিয়ে দোয়া করলেও কাম হবে না, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, ঠিক নেই? আল্লাহ তখন জান্নাতীদেরকে সুসংবাদ দিবে, শুন, এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন তোরা মরবি না। জান্নাতীরা এক নাম্বার নিয়ামত পাইছে রে, এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে যত চিন্তা সব মরণ লইয়া, কথা হয় না? হ্যাঁ, কথা হয় না? দুনিয়ার সব চিন্তা হলো মরণ লইয়া। তাহলে জান্নাতের ভিতরে এক নাম্বার কি নাই? আরো জোরে গেলে এক নাম্বার দেখেন, এটি দুনিয়াতে ছেলে পাওয়া যাবে, এইটি ইয়াদ রাখবেন। এক নাম্বার মরণের লাগে দোয়া করলে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব নি। দুই নাম্বার নিয়ামত হলো পৃথিবীতে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। মানে আওয়াজে বোঝা যায় আমার ওয়াজে আপনারা খুব বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, সেটা দিতে পারবো। আপনারা কি বিরক্ত লাগতেছে? আপনারা আওয়াজ তো কম কাম, মজা তো খালি শুরু হয়েছে। এখন জান্নাতের আলোচনা শুনলে যাদের মনের মধ্যে আনন্দ না আসে বুঝবেন এর ইমানের দুর্বলতা আছে। এটা আল্লাহ রাসূলের কথা। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ওয়াজ করেছেন, জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা শুনলে যাদের ভিতরে আনন্দ না আসে বুঝবেন এর ইমানের সমস্যা আছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার মরণ নাই, দুনিয়াতে চাইলে কিনা পাওয়া যায়। দুই নাম্বার, পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হইতে চায়? আপনারা বুড়ো হইতে চান? আমি চাই? কেউ বৃদ্ধ হইতে চায়? দেখবেন অনেক মুরব্বী সাদা দাড়ি লইয়া যায় সেলুনের ভিতরে, বাইরে আসার সময় দেখা যায় খালো হয়ে গেছে। আসেনি এরকম? যদি জিগান চাচা দাড়ি দিয়ে সাদা আছেন, কালা করছেন কেন? হয় নাইলে বৃদ্ধ দেখা যায়। তার মানে হলো সে বৃদ্ধ হতে জোরে হন না, কেউ বৃদ্ধ হইতে চায়। যতই দোয়া করেন আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না। মক্কার ইমাম লইয়া দোয়া করলো কবুল হইব? বৃদ্ধ হওয়া আল্লাহ কয় দুই নাম্বার নিয়ামত জান্নাতের ভিতরে আর কোনদিন বৃদ্ধ হবি না। দুই নাম্বার হলো বৃদ্ধ হবি না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। এই বয়স কোনদিন 33 হবে না। বয়স যদি হয় 32, 33 হবে না, কারণ জান্নাত শুরু কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া জান্নাতের ভিতরে এক নাম্বার মরণ নাই গো, দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না। তিন নাম্বার মনোযোগ দিয়া শুনেন। তিন নাম্বার হলো মানুষ কোন সময় হ্যাংলা হইতে চায় না।
আপনারা কি চান? সবার ভিতরে ভিতরে ভালো একটা বডি ফিল্ডার হইতে চায়, কথা বলেন না? মানুষ লম্বা হইতে চায়, কেউ কি খাটো হইতে চায়, কথা বলেন না? কেউ খাটো হইতে চায়, সবাই চায় 6 ফুটের উপরে হইতে, কিন্তু সবাই কি 6 ফুটের উপরে? কেউ 4 ফুটও আছে, 5 ফুটও আছে, আবার আরো নিচু আছে, 52 ইঞ্চি আছে, 26 ইঞ্চিও আছে, কথা বলেন না? তো মানুষ কোন সময় খাটো হইতে চায়। এই জন্য মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি এখন 5 ফুট 5 ইঞ্চি, আমারে আপনি 6 ফুট 6 ইঞ্চি বানায় দেন, দোয়া কবুল হইব। মক্কার ইমাম সাহেব লইয়া দোয়া করলে কবুল হইব? কোনদিন দোয়া কবুল হবে না, যারে যতটুকু বানায় যতটুকু। আল্লাহ কয় এই আফসোস মানুষের থেকে যায়, দুনিয়া আফসোসের জায়গা, কোনদিন পুরা হবে না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি হবে কমপক্ষে 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা হবে, কমপক্ষে 60 হাত লম্বা। কেউ থেকে কেউ 1 ইঞ্চি বাড়বেও না কমবেও না, সবার সমান বডি। তাহলে একজনটা দেখে আরেকজন আফসোস করবে না, সুবহানাল্লাহ। প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, বডি হবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে এই দোয়া করলে কাম হবে না, জান্নাতে আল্লাহ এমনি দিবে, সুবহানাল্লাহ। এবার আসুন 6 নাম্বার গেছে, 3 নাম্বার ইয়াদ রাখেন। 4 নাম্বার হলো কালো মানুষ যারা আছে তারা কিন্তু মনে মনে আফসোস করে, হাইরে একটু সুন্দর যদি হইতাম, কথা বলেন না? আপনারা আফসোস নাই? বুড়া যারা এরা কথা বাদ, পোলাপানের কথা কইছে, আরে সুন্দর আর আফসোস আসেনি। কত জাতের ক্রিম মাখে দেখবেন। মানুষ সুন্দর হইতে চায়, পুরুষের থেকে মহিলারা আরো বেশি হইতে চায়, সুন্দর হতে চায়, কেউ কালো হতে চায় না। কালো মানুষের মনে একটা কষ্ট, হাইরে আমি যদি সুন্দর হইতাম। মক্কার ইমাম সাহেব লইয়াও যদি দোয়া করে, দোয়া কোনোদিন কবুল হবে না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না গো। যদি সুন্দর হইতো, হযরত বেলাল হাবশী কালো ছিল, নবীর কাছে থাকতো, বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হয় নাই, তুমি আর আমিও সুন্দর হব না। যারা যেমন বানাইছে এমনই থাকবা, কিন্তু আফসোস তো থেকে গেল, হায়রে আমারে কেন আল্লাহ সুন্দর বানাইলো না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস থাকবে না। প্রত্যেকের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হবে। আল্লাহ কত সুন্দর করে বানাইছে জাননি? অর্ধেক পৃথিবীর সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো। তাহলে দুনিয়ার আফসোস শেষ, জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। জোরে কোন সুবহান। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো মানুষের আরেকটা আফসোস আছে, এটা হলো কণ্ঠ। বলুন কি? কণ্ঠ। কণ্ঠেরও আফসোস আছে। তার গলা ভালো না, তার মনে মনে আফসোস, আমার কণ্ঠটা যদি ভালো হইতো। এই যে একটা আফসোস আছে না নাই? কণ্ঠ না থাকলেও সমস্যা। এক বেচারা ছেলে, বেচারা হইল শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা হইলে একটা, কিন্তু এমন কালার কালা, বেশি সুন্দর না। তখন শিল্পপতি, টাকার অভাব নাই, খালা হইলে কি বইয়ের কি অভাব করবো নি? হ্যাঁ, কথা কই না? আমরা বাংলাদেশের টেকা হইলে মাইয়ার অভাব আছে, কথা কই না? ছেলে যত যোগ্য হোক পছন্দ না, টেকা আছে বলে টেকা আছে, বাপ রাজি, মাও রাজি, কথা কই না? আপনারা টাঙ্গাইলের মানুষ বালা, আমি অন্য জায়গার কথা কইতেছি। আমরা টেকা হইলে বিয়া হয়ে যায়। তো বেচারা চিন্তা করছে ফুলা খালা হোক, টেকা আছে, বউ পাইছে একেবারে সুন্দর মারাত্মক, পুরা থানার মধ্যে এরকম মাইয়া নেই। বেচারা খালা পাইছে সুন্দর বউ, খুশি না বেজার? বউ আইছে জামাইয়ের বাড়িতে। বউয়ে যখন জামাই দেখছে, রাত্রেবেলা যখন পর্দা উলাইয়া দেখছে বউরে সুন্দর, বউয়ে জামাই দিকে সিলি মারছে, এমন চিৎকার মারছে, জামাই ভরছে নি মহামুসিবত।
মান সম্মান লইয়া টানাটানি, রাত্রের বেলায় তুমি চিল্লাচিল্লি করতেছো, মানছে তো কোনটা বাইব্যা বইয়া থাকবো, আমার মান সম্মান সব শেষ, চিল্লাচিল্লি বন্ধ করো। মাইয়া আরো জোরে চিল্লি দেয়, হে পড়ছিনি মহামুসিবত। পরে হে ভাবছে যে মনে হয় বাবার বাড়ি ছাইরা আমার বাড়িতে আইছে, কষ্টে খানতেছে, এর যে সেরা খালা এটা বুঝে না। মাইয়া খান্তাদের সেরা দিকে হে মনে করছে দূর থেকে আইছে, বাড়ির মায়ায়, মা বাপের মায়ায় খানতেছে। তখন বউরে খুব বুঝাইতেছে, খাইন্দ না খাইন্দ না, বউ তো খানতে। পরে হয়তো তোমার একটা গান শোনায়, মনে মনে ভাবতেছে একটা গান যদি শোনায় দিলে বউ মনের মধ্যে একটু আনন্দ হইব, তুই আর কান্নাকাটিটা বন্ধ হইব। এ চোখ মুজা গানও টান দিছে, টান দিয়া চোখ মিললে দেখে বউ নাই। কিরে বউ গেল গিয়া দেখে বারে উড়ানো ফইরা গইরে খানতেছে। ওখানে গিয়া কয় বউ আগে তো খানছিল ঘরের ভিতরে, মান সম্মান কিছু আসি, এখন যে তুমি বাইরে খানতাছ আর আমার রইল বউ, তুমি গড় বইয়া খানছো বালা আছি, বারে গিয়া খানলা কেন? বাইরে আগে তো তোর চেহারা দিকে খানছি না, ওহন তোর গলা শূন্য আমি আরো বুঝুরে চিল্লি মারছি যে তোর যে গলা আর আমরা গরের বকরি বেড়ার গলা একরকম। আমার বাবা আমার কই বিয়া দিল, জামার চেহারাও নাই গলাও নাই, দুই দুঃখে আমি গড়ে থাকতে পারছি না, বাইরে আইছি। ওখানে কপালতা ভাই, কপালের গড়ের কপাল, গলাটা যদি ভালো হইতো তাও তো বউর কাছে মান সম্মান থাকতো। বোঝা যায় গলার আফসুস আছে না নাই? কথা দিবেন না, কণ্ঠের আফসুস। আল্লাহ কয় এই আফসুস দুনিয়াতে পুরা হবে না। কারো কণ্ঠ বালা না, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা সুন্দর করে দেন, কবুল হইব, এটি হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কণ্ঠের আফসোস থাকবে না, কণ্ঠের আফসোসও থাকবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে। এই দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানোনি? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি সব লাফায় আসত। আল্লাহ এমন একটা কণ্ঠ দাউদ নবীরে দিছে রে, দাউদ নবীর কণ্ঠ শুনলে হিংস্র প্রাণীরা দাউদ নবীর চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত। সুবহানাল্লাহ। সেই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার। যার আওয়াজ যত বেশি আল্লাহ তার কবুলও করবে তত বেশি। আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন এই আওয়াজে কবুল হইতো না। বলুন জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ পাইয়া আপনারা খুশি না বেজার? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিব। কয়টা নিয়ামত হইল? কয়টা? 5 নাম্বার নিয়ামত হলো কণ্ঠ। এবার আসুন আল্লাহ কয় 6 নাম্বার হলো দুনিয়াতে সব মানুষের ধন সম্পদ এক না, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, আছে না নাই? কেউ শিল্পপতি, কেউ আবার টেকার ঠেলায় বাংলাদেশও থাকতে পারে না, জায়গায় আমেরিকা গিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক না বেঠি? টাকা আছে অর্থ কি? কিন্তু অনেক মানুষ আছে টাকার অভাবে খানা খাইতে পারে না, তার মনের মধ্যে একটা কষ্ট, আল্লাহ আমার অর্থ দেন নাই, সম্পদ দেন নাই। আল্লাহ কয় সেই দুঃখ কষ্ট দুনিয়ায় থাকবে কিন্তু জান্নাতে থাকবে না। প্রত্যেকটা জান্নাতি নিম্ন স্থলের জান্নাতি কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবস। খুশি না বেজার? কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে রে, রাজত্ব দিবে। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হলো আপনি সব পাইছেন, সব পাইলেন, সেরা পাইলেন, কণ্ঠ পাইলেন, তারপরে লম্বা হইলেন, সব পাইছেন। দরকার কিতা? বউ দরকার। এটা সব বুঝে আগে আগে হয়ে যায়, বউ দরকার। কিন্তু বউ তো দুনিয়া তো আছে, আছে না? ঠিক কেন কেন দরকার? বলে দুনিয়াতে এমন ঠাডা পড়ছে একটার বেশি 2টা হয় না। কথা কোন ঠিক নেই? একটা করলে আর একটা করণ যায় না, কারণ বাংলাদেশে জন্ম নিছি তো আমরা। 2টা করলে আমরা কয় আর লুচ্চা। আর বাংলাদেশও প্রেম করণ যায় ফিরিত, 10টা 12টা মাইয়া বানের সাথে ফিরিত করলে হইতে এক বয়সে পোলা বানে করে। কিন্তু হে যদি হালাল বন্ধায় বিয়া করে হালাই লুচ্চা। চিন্তা করছেন মানুষের ব্রেন কোন দিকে ঘুরাইছে নাস্তিকরা?
প্রেম করলে অসুবিধা নেই, বিয়া করলে গুনাহ। আল্লাহ কয় দুনিয়াতে আফসোস ছিল একটা করার পর আরেকটা করতে, কিন্তু ভারসত না ঠাডা ফিরে গেছে, তুই বাংলাদেশে জন্ম নিছিস। কিন্তু জান্নাতের ভিতরে এই আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। কম পক্ষে বউ থাকবে ৭২টা। আওয়াজ আরো জোরে হবার কথা আছে। কম পক্ষে বউ থাকবে ৭২টা বউ থাকবে। নিম্ন স্থলের জান্নাতি ভিআইপি জান্নাতি বউর অভাব নাই। আপনারা খুশি না? বউ দুনিয়ার বউ নয়, এটা জান্নাতের হুর। সুবহানাল্লাহ। একটার দিকে যে তাকাইবেন ৪০ দিন যাইব, আপনার খবরই থাকতো না, ছাইই থাকবেন। এটা গুতা দিব পিছে দিয়ে, এই মিয়া একটার দিকে ৪০ দিন ছাই রয়েছে, আমার পিছনে চাইব কেটা? এত সুন্দর করে আল্লাহ বানাইছে। দুনিয়ার বউ নয়, জান্নাতি বউ। দুনিয়ার বউ যত সুন্দর হোক, যত বালা হোক, কিন্তু রগ একটা তেরা। বাস্তব না বাস্তব? এটা হিসাবের বউ হোক, কিন্তু রগ তেরা। সব সময় একরকম থাকে না, এক এক সময় এক এক রূপ ধরে। এক সময়ও একরকম থাকে না। যত বালা হোক, বলে যে হিসাবের বউ, বলে কোনো কাম হইতো না, এটা তেরা দিয়ে বানাইছে আল্লাহ। বলে জান্নাতি বউ কোনোদিন আপনার সঙ্গে রাগ করবে না, অভিমান করবে না, রাগারাগি নাই, জিনিসপত্র বাঁধতো না। জান্নাতের বউ। আল্লাহ কয় জান্নাতে বউ দিমু কম পক্ষে ৭২টা। চিৎকার দিয়া কোন সুবহান। এখন আপনাকে সব দিল, সব দিল, বাকি আর একটা হইল চরিত্র। কারণ সব দেওয়ার পরে বউ দিল, যদি চরিত্র বালা না হয় তো দরবার লাগবো নি? কথা বলেন না বলে ওমা 100% দ্বন্দ্ব লেগে যাবে। আর যদি ইডি হয় বাংলাদেশের মানুষ, জান্নাতে গিয়ে ঢুকে চরিত্র বালা না লইয়া এই চরিত্র লইয়া যায়, আর একজনের হুর আইনা দরজা লাগালিব, মানে চরিত্র বালা না তো। আল্লাহ ভাই আমি জানি তোর চরিত্র খারাপ, কিন্তু এই চরিত্র দিয়ে আমি জান্নাতে ঢুকাইতাম না। আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব আজিম চরিত্র। আজিম চরিত্র কার জানেননি? বিশ্ব নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্র আল্লাহ দিবে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ ভাই আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা তাইলে কোন এখন সব পাইছেন চরিত্র বালা। কথা বলেন না দি, চরিত্র বালা, চরিত্র বালা পাইছেন, চরিত্র বালা। টাকা পাইলেন, বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, হুর পাইলেন, সব পাইলেন, খুশি না বেজান? এখন জান্নাতীরা খুশিতে আনন্দে খালি ঘুরে আল্লাহ পায়। একদিন আল্লাহ জিগায় নাচস কেন? আল্লাহ আনন্দে। তোর তো আনন্দ করে আল্লাহ যা পাইছি স্বপ্ন ভাবছি না। আপনি তো আমরা 3 ভাগের কথা হইয়া 97 গুণ বেশি দিছেন। আল্লাহ হাতে খুশি নি? খুশি মানে মারাত্মক খুশি, তবে একটা মনে কষ্ট আছে। কি কষ্ট? কষ্ট রইল আমি যে এত কিছু পাইলাম, আমার বন্ধু বান্ধবরা তো দেখাইতে পারলাম না। বন্ধু বান্ধবরা যদি আমার এগুলো দেখতো, তাহলে আমার শরীরে আলাদা একটা বাপ উঠতো, কিন্তু আমার ফাইসিটি কিন্তু আমার শরীরে বাপ উঠে না। আপনারা আমার কথা বুঝেননি? মাঝে মধ্যে আয়া করে আমরা হবিগঞ্জের বাসা করতাম কি কর যে বাই ভাষায় চেষ্টা করি না আসার জন্য, আয়সা করে এলে আমি জিজ্ঞাসা যে বাসা বুঝেননি, ভেস লাগে জায়গা। আমার কথা আমার এলাকা হইলে ওয়াজ করতে আমার মজা লাগে, আমার বয়ান এমনিতেই ভালো লাগে করতে। আর আপনারা এখানে তাইলে আমি চিন্তার থাকি যে আমার কথা বুঝতেছি না, মানে আপনারা আওয়াজে বোঝা যায় আমার কথা বুঝতে কষ্ট হইতেছে, আওয়াজ দিন না। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন তো মিলেনি, মনে করেন ধরে নেন। এখানকার একজন মানুষ সভাপতি সাহেব, উনারে এক্সাম্পল দিয়ে আমার কাছে আছে। উনারে যদি আমি হবিগঞ্জে নিয়ে 20 তলা একটা বিল্ডিং বানায় ওনার নামে লিখা দিই, উনি সব পাইছে, গাড়িও আছে, একবারে ল্যান্ড ক্রুজার 1 কোটি টাকার উপরে, আবার 20 তলা একটা বিল্ডিং, সব ঠিকঠাক আছে। একা ওখানে থাকবে, বলুন তো দি 20 তলা ভাইয়া গাড়ি ভাইয়া কি ওনার ভিতরে তেমন খুশি? কেন জানেননি? শৈল বাপ উঠতেছে না। বাপ উঠে না কেন? জানি এত কিছুর মালিক, এটা তো আমার গ্রামের কেউ দেখলো না, এলাকার কেউ দেখলো না, আমার আত্মীয় স্বজনও দেখলো না, এটা ভাইয়া কিতা করতাম? কথা হয় না দি? কিন্তু এটা যদি টাঙ্গাইলে ফেলে দেওয়া হয়, আপনারা বোয়া ফুটে, তখন শৈল একটা বাপ আছে, 20 তলা বিল্ডিং এর মালিক, ল্যান্ড ক্রুজার দিয়ে চলে। কথা হয় না দি? বন্ধু বান্ধবের সামনে একটা বাপ সাপ লইয়া চলন যায়, তার শৈল একটা বাপ।
আল্লাহর কাছে জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত পাইছি পৃথিবীর 10টার সমান, বউ পাইছি 72টা, নাজ নিয়ামতের অভাব না, কিন্তু শুনলো বাঁ উঠে না। আল্লাহ জিজ্ঞাসা বাপটা কেমনে উঠতো? হয় আমার যে কিছু বন্ধু বান্ধব আছেন দুনিয়াতে, একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, চলাফেরা করতাম, এরা কো? আল্লাহ কয় এটি জাহান্নামে আছে, পরীক্ষায় ফেল করছে, তুই পরীক্ষায় পাস করছ, তোরে জান্নাত দিছে। আল্লাহর কাছে তখন তারা দরখাস্ত করে, আল্লাহ এরার সাথে একটু দেখা করুন যাবে। আল্লাহ হয় তুই জান্নাতি এরা জাহান্নামী, দেখা করবি কেমনে? কয় না, আপনি দেখা করে দিতে হবে, কারণ আপনি ওয়াদাবদ্ধ, আপনি বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কয় কইছিলাম নি? বলে জি কইছিলেন। হয়তো যা ব্যবস্থা হয়ে যাবে। সুবহান। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার জন্য তারা দরখাস্ত করবে। আল্লাহ কয় তোদের দরখাস্ত আমি মঞ্জুর করলাম, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে তাদের একটা সাক্ষাৎ হবে। এমন ভাবে সাক্ষাৎ হবে, এরা তো আছে জাহান্নামে আর এরা কোথায়? জান্নাতে। আমার সাথে একটু কথা বলেন, ওয়াজ আর বেশি লম্বা হইতো না, কারণ লক্ষণ আপনারা খুব খারাপ। এখন একটু আওয়াজ দিন, আমি শেষ করে তাড়াতাড়ি, জোরে জোরে আওয়াজ দিবেন। আপনারা তো আমারই ফিকাপ বাড়াইতেছেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, আর 5-10 মিনিট ফিনিশিং লইয়া তো যাইতে মনোযোগ দিয়ে শুনেন। বলুন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম তো এটা আগুনের জায়গা, শাস্তির জায়গা, তারা জান্নাতে দেখা করতে গেলে তো আগুন লাগবে, ঠিক না? না, আগুন লাগবে না। এটা তথ্য প্রযুক্তি আপনাদেরকে বুঝাইতে আমাদেরকে সুযোগ করে দিছে। 30 বছর আগে এই ওয়াজ করলে আপনারা বুঝতেন না, এখন বুঝবেন। আমেরিকায় যদি কেউ থাকে প্রচন্ড রুদ্রের মধ্যে, আর আমি এখন আছি আপনার প্যান্ডেলে প্রচন্ড শীতের মধ্যে, তারে আমি এখানে থেকে দেখা সম্ভব কিনা? সম্ভব। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ভিডিও কল। তো সে আমার ওই আমেরিকাতে কথা বলতেছে, আমি বাংলাদেশে কথা বলতেছি, সে রুদ্রে, আমি এলাম শীতে, আমার শরীরে কি রুদ্রের তাপ লাগবো? কেন লাগবে না? এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে। দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে আল্লাহর দেওয়া ব্রেন দিয়া, আল্লাহ এর থেকে বড় প্রযুক্তি রেখে দিছে। আল্লাহ তখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ করাবে। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, কথা হইব, তারা দুইজনের টকশো হবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দেখছো নি আমি কত বড় রাজত্বের মালিক? আমার বউ আছে 72টা, আমার চেহারা দেখছো ইউসুফ নবীর মতো, লম্বা দেখছো আদম নবীর মতো, কণ্ঠ দেখছো দাউদ নবীর মতো, মানে যত নিয়ামত পাইছে খুব গর্বের সাথে বলতেছে। ওই যে বাপ বাপ লইতেছে, বলে আমি তো খুব আরামায়েশে আছি, কিন্তু বন্ধু একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আমি জান্নাতে, তুই জাহান্নামে কেন? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। কে কারে প্রশ্ন করতেছে? আওয়াজ দেন। জান্নাতি জাহান্নামে, আমি জান্নাতি, তুই জাহান্নামে গেলে কেন? একই সাথে না চলতাম? জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আজকে তুই জান্নাতি, আমি জাহান্নামী। আমরা জাহান্নামে আসার 4টা কারণ, জুড়ে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে 4টা কারণ। ওয়াজের শুরুতেই বলছিলাম কর্মসূচি কয়টা? ইয়াদ আছে? কার কার ইয়াদ আছে? হ্যাঁ, সবার ইয়াদ নাই, কারণ ঈদ দান বা তুই না। আমি আলোচনার শুরুতেই বলছিলাম আজকের কর্মসূচি কয়টা। এখন আপনার মেইন পয়েন্ট, এখন 5 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে পুরো ওয়াজ এখানে ঢুকে যাবে। আর এই 5 মিনিট মনোযোগ দিতেন না, আপনি ওয়াজ শোনার দরকার ছিল না, বাড়ি যাওয়ার দরকার ছিল। মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, ও জাহান্নামীরা, কেন রে জাহান্নামে আসলি? আমি আর তুই একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কেন জাহান্নামে আসলি? কোন কারণে আসলি? জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা?
এই 4টা কারণ বর্ণনা করবে যে 4 কারণে জাহান্নামে আসছে। আর আমরা যদি 4টা কর্মসূচি পালন করি 4 কারণে আমরা জাহান্নামে যাব না। যদি 4টা কারণ শুনেন আর আপনি মাইনা নেন তাহলে আজকের ওয়াজের পরে এই 4 কারণে জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবেন জাহান্নামে আসার 4 কারণ। 1 নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। যখন আজানটা হইতো বন্ধু তুই দোকানের ব্যবসা বাদ দিয়া তুই দৌড়াইয়া আজান দিলে মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম কিন্তু আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে ব্যবসা করতাম, আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাইতি। লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া। আরো জোরে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ভিতরে মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা এখন যারা উঠবেন বুঝবা আপনি কামলা। ভালো করে শোনেন 1 নাম্বার কারণটা কি? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? এই রোগে আক্রান্ত আপনাদের মধ্যে আমাদের মধ্যে আছে না নাই? অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না। আল্লাহ কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। যুবক ভাইয়েরা, এই ওয়াজটা শোনার পরে আজকে যদি কর্মসূচিটা পালন করেন তাহলে 1 নাম্বার হলো নামাজ চালু করতে হবে। নামাজ যদি চালু করি তাহলে জাহান্নামে এই নামাজের কারণে যেতে হবে না। জাহান্নামীরা বলে বন্ধু জাহান্নামে আসার 1 নাম্বার কারণ নামাজ। এটা হলো নাম্বার 1। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলা ছিল এতিম, অথবা আমার টাকা ছিল, পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু এতিমের খাবার আমরা দিতাম না। অসহায়দের পাশে কোনোদিন দাঁড়াইতাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমের হক নষ্ট করতাম। তাই জাহান্নামে আসার 2 নাম্বার কারণ। এরকম লোক আছে এতিমের মাল মাইরা খায়? আছে খালি এতিমের মাল মাইরা খায় এমনটা? গরিব অসহায় দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায় তারাও এই রোগে আক্রান্ত। এমনকি মানুষের হক নষ্ট করা এই রোগে আক্রান্ত। বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে। একবার ইউনিয়ন অফিস চেয়ারম্যান মেম্বার যে আনতা হয় দেখিও মানুষ 2 মহিলা হারা দিন হারাতে হয়, চৌকিদারে দৌড়ায় দেয় লাঠি দিয়ে। 2 দিন পর আবার যায়। একদিন চৌকিদারে কয় তোরা প্রতিদিন কেন আসস? 1 সপ্তাহ 15 দিন আগে আমাদের নাম, বাপের নাম, মার নাম লিস্টি করে নিল, আমরা 2টা লেফটিন দিব। আজকে 15 দিন হলো লেফটিন হয়ে গেছে। লেফটিন তো বাটাবাটি শেষ, তোমরাটা হয়ে গেছে কই তারিখ না। পরে গাড়িটা দেখা যায় চেয়ারম্যান না লেফটিন হয়ে গেছে। বলো এটা ইয়াতিমের মাল খাইলো না, অসহায়দের মাল খাইলো না? আমরা দেশে লেফটিন পর্যন্ত খাইলায়। রুচির মধ্যে কি পরিমাণ কুত্তায় প্রস্রাব করছে। খাইতে 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 বাথরুম শুদ্ধ খাইলায়। খাইছ টিউবওয়েল, খাইছ রাস্তাঘাট, খা গরিবের লেফটিনটা খাস কেন? রুচিতে নষ্ট। খাইতে খাইতে ওনার কই খাইতো লেফটিন খাইলায়। কিয়ামতের কঠিন ময়দানে এই কারণে জাহান্নামে যেতে হবে। এটা নাম্বার কত?
আরো জোরে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিমের মাল যারা মাইরা খাইলো, এতিমের হক যারা নষ্ট করলো, গরিব অসহায়দের উপর যারা জুলুম করলো, ক্ষমতার বড়াই দেখাইয়া তাদের সম্পদ তারা নিয়ে গেল। আল্লাহর নবী বলেন জাহান্নামে যাইবার এটা 2 নাম্বার কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন 1 নাম্বার কারণ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন এটা যে 2 নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, কোটি কোটি টাকার মালিক হইয়া বৈশা আছেন, মক্কা মদিনা বারবার জিয়ারত করেন, উমরা করেন, টাকার অভাব নাই, বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হজ কোনো কাজে আসবে না, উমরা কোনো কাজে আসবে না, আল্লাহর রাস্তায় দান সদকা কোনো কাজে আসবে না। মালিক জিজ্ঞাসা করবে, তোর বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায় রে, তুই আমার কাছে তাসবিহ জপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্দামি কোনো কাজে আসবে না। যাই না রাইকো, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বারটা। 3 নাম্বারের রোগী কিন্তু এখানে আছে, অনেক রোগী আছে 3 নাম্বার। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণটা হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলা। বলুন এই রোগে আক্রান্ত আছে না না? এটার একটা বেশি পার্সেন্ট হইল মহিলা, 2 নাম্বার পার্সেন্ট হইল মুরব্বীরা। এরপরে হলো বাস্তব না বাস্তব? 8-10 জন মহিলা যদি এক জায়গায় বসে কক 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 করে রাস্তায় এলাকা গরম করে, আর যত খবর আছে এই মহিলার কাছে পাওয়া যায়। যদি 10 জন বইতে পারে তো ওই বাড়ির জামাই কি তা করছে, এই বাড়িতে খবর নয়, হেতের জামাই কি করছে তুই খবর লস খা। সব খবর মহিলার কাছে আছে, এরা বেহুদা কথা বলে, এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু আমাদের জানা নাই বেহুদা কথা বললে জাহান্নামে যেতে হয়। আমাদের মধ্যে মুরব্বীরাও কথা কয় বেশি, বেহুদা কথা। বেহুদা কথা কেমনে কয় কইতাম নি, আপনারা কইলাম ভাঙ্গিয়া কই, অনর্থক কথা কয়। দেখবেন তাসবিহ একটা আত আছে, যেমন আমি নিজের চোখে কয়েকটা ধরছি, সারা দিন তাসবিহ পড়ে, বালা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা তাসবিহ পড়তেছে। এই সুবহানাল্লাহর পিছনে যে কত কথা চলে, আপনারা কেমনে কইতাম। আমার মসজিদ ছিল কুমিল্লা, আর 10 বছর 12 বছর আগের কথা বলি। তো নামাজ, আসরের নামাজটা পড়ি, দোকান, মসজিদের সামনে একটা দোকান ছিল, সারা দোকানের মাল বিক্রি করলে হইতো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 15,000 টাকা লাগাইতে রাখছে। তিনটা তখন কয়েকটা কেক, বিস্কুট আর চা ইডি খায়, আর ওই সিনেমা দেখে বই বলে। তাই আমার মুসল্লি মাশাআল্লাহ তাসবিহ আতলে সুবহানাল্লাহ পড়তে পড়তে দোকানটা যায় আসরের পরে গিয়া এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কাপ চা দে চিনি ছাড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেশের খবর কি তারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দে বালা করে সাউন্ড একটু বাড়া, খানে কম শুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়াটা বিয়া দিছ নি, সুবহানাল্লাহ। আসিনি সুখে শান্তিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রেন ফেন বেশি করছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তাসবির মাথাতে একটা ইরম হারা থাকে, এর মধ্যে সুমা দিছে 100, তার মানে খতম হয়ে গেছে। তা আমি একদিন গিয়ে এইভাবে গুড়ির মধ্যে টান্দা ধরে রাখছি। আমিও ছোট হয়ে আসলাম, বলতে এই সময় আলিয়াত পড়তাম, আবার এদিকে মাদ্রাসাতেও পড়তাম, আবার ইমামতিও করতাম, 3-4টা দায়িত্ব। তা আমারও বয়স বেশি না, তার আমি তো দাদা মাদা ডাকতাম, তো ফাইজলামি করতাম। তো আমি একদিন গিয়ে তসবির নিচে ধরে রাখছি টান দিয়ে, তো বেচারাতে টান দেয়, এখন তসবির গুড়া উড়ে না। তো এমনি সাইয়া রে, তখন দেখা আমি কামনে ফাইজলামি করেন, এটা আমি ধরে রাখছেন কিনা। আমি আপনি যে সুবহানাল্লাহর ফাঁকে ফাঁকে বেটার মাইয়া বিয়া দিছেন, এটা জিগান, টিভিটা সাউন্ড দিত, এটা জিগান, চা চিনি ছাড়া দিত। এই সুবহানাল্লাহ যে কইতাছে ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন? সুবহানাল্লাহ যেখানে নাই গুড়ি এখানে স্টপ থাকবে, সুবহানাল্লাহ যেখানে কইবেন গুড়ি তুলবেন। এরকম অসংখ্য মুরব্বীরা আছে, তসবিহ আতনিয়া যত ধরনের অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা আসেনি এই রোগী আপনার এলাকা, আমার এলাকা আছে। কিন্তু এই মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে, এটা 3 নম্বর কারণ। কথা হয় না, 9 নম্বর কারণ, 3 নম্বর কারণ। আমাদের ঘরের মহিলারাও জানে না বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে, 3 নম্বর কারণ।
মহিলাদের মধ্যে সমস্যা হইল স্বামী বেচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঢুকে, সারাদিন প্যারা নিয়ে ঘরে ঢুকছে, একটু লম্বা শুরু খানের কাছে কটর 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 সারা দিনের যত কথা আছে পেটের ভিতরে খানের মধ্যে দুমছে ডালতেছে। হেরে কেটা বুঝাইতো যেটা 3 নাম্বার কারণ। এই জন্য বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা উঠাল বন্ধ করতে হবে। মাতুন না যে আমরা বেহুদা কথা কি পরিমাণ হয় দেখেন, আমরা সাথে পড়ে 10 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে যখন আয়া বই একটা মাহফিলে উঠবার আগে একটু নিয়ে রেস্টে নেয়, এখানে কতগুলো লোক যাইব গিয়া বইব, ওই আমার জিজ্ঞেস আপনার বাড়ি কো? আচ্ছা কোন আমার বাড়ি কই হে জানেন? হবিগঞ্জে লেখা আছে বালা করে জানে, কিন্তু হুদু দিয়ে আমার জিজ্ঞেস আপনার বাড়ি কো? আচ্ছা কইলেন আমার বাড়ি হবিগঞ্জ, আমি কি করে, আমি কি করি আর জিজ্ঞেস, মানে এগুলো অপ্রয়োজনীয়। যখন আপনি উত্তর দিবেন না তখন আবার ফেসবুকে লিখবো হুজুরটা মারাত্মক অহংকারী। তো তার মতো কিছু আবালা চেহারা গিয়ে লিখবো ঠিক সঠিক কথা কইছে, ঠিক ঠিক কইতে কইতে পুরা কমেন্টস বক্স ফুল হয়ে গেছে। অথচ আমার অপরাধ কি, তার সাথে উত্তর দিছি। বলুন জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? 3 নাম্বার কারণ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ কয় নাম্বার? জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আমরা বেহুদা কথা কইছি, অনর্থক কথা কইছি, অপ্রয়োজনীয় কথা কইছি, তাই জাহান্নামে আসছে। এটা 3 নাম্বার কারণ। পাইলেন কটা? যেডি কইতাছি সবটি মুখস্থ রাখেন, নেক্সট টাইম এডি করা যাবে না, কথা কয় না। 1 নাম্বার ইয়াদ আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম ওকুন্না নাখুদু মাআল খাইদিন। অপ্রয়োজনীয় যারা কথা বলবে, বেহুদা যারা কথা বলবে, আজকের পর থেকে জানলেন, এখন থেকে এটা বাদ দেন, অভ্যাস এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেহুদা কথা বলার জন্য জাহান্নামে ঢুকাবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, বেহুদা কথা বলা যাবে না। জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে অনর্থক শাসটলে বৈশা, বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, মানুষের ব্যাপারে গীবত করতাম, তাই জাহান্নামে আসছি আজকে 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা হুজুররা বুঝাইতো, আলেমরা বুঝাইতো পরকালে বিচার হবে, আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না। এতক্ষণ যে আমি ওয়াজ করলাম, এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম, এই প্যান্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে ভাবে যে হুজুররা তো কইব আমরা কি সব মানলে চলবো, এমন কথা যদি কেউ বলে, তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন 4টা কর্মসূচি আমরা পালন করব। 1 নাম্বার হলো নামাজ, বন্ধুদের আড্ডায় থাকবো, আজান হইলে দৌড়াইয়া মসজিদে যাইব। ব্যবসা করি রে, আজানটা দিছে ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাব। আমরা যদি গল্প করি, আজান দিছে দৌড়াইয়া মসজিদে চলে যাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ বলেন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, সাবধান, কোনো মিসকিনের মাল মাইরা খাইবা না, মিসকিনের প্রতি হক নষ্ট করবা।